তাদেরকে সময় দেব যাতে করে আর তাদের আক্রমণ করতে না হয়। আপনি ধরে রাখেন যে প্রতি বছর 15 থেকে 20,000 প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়, সেখান থেকে আমি 200 থেকে 250 প্রোগ্রাম রাখতে পারি। এখন অবশ্যই আমি সেখানে সবকিছু বাছাই করে আমি 2 থেকে 250 প্রোগ্রাম রাখবো। আমি একটা মাহফিলে গেলে সেই মাহফিলে যদি 50 লক্ষ টাকা ওঠে, তাহলে সেই মাহফিল থেকে আমাকে 50 থেকে 60,000 বা 70,000 বা 80,000 বা 1 লাখ টাকা দিতে সমস্যাটা কোথায়? যদি আমি টাইম দেই, আপনারা টাকা যেভাবে দিয়েন। আর আপনারা যদি টাইম দেন না 9 ডিসেম্বর রাত 10টায়, ওই যে রাত 10টা বলে দিলেন আমাকে, তখন আমার মতো আমাকে টাকা দেওয়া লাগবে। এখন আপনারা কি করবেন দেখেন। আপনারা যদি বলেন যে দিনের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানুষ বলতো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, এসে আপনি রাত 10টা বাজেই থাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ, নাহলে কিন্তু হবে না, এরকম বলতো সাহাবীরা বলতো। তাহলে এখন তো জনগণ কি বলে? এখন জনগণ বলে রাত 10টা কিন্তু থাকতে হবে হুজুর, না থাকলে কিন্তু আমাদের প্রবলেম, কালেকশন হবে না, জনগণ জমবে না, লোক জমবে না, মাহফিল সুন্দর হবে না, হুজুর ফাটায় ফেলতে হবে। তো এত কথা বলার মানে কি? তাহলে আপনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো হন, তাহলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আর আপনারা যেভাবে যেই ভূমিকা পালন করতেছেন, এই ভূমিকাই তো ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা পালন করতে আপনাদের সাথে কষ্ট হয়ে যায়। একবার 35,000 টাকার একটা বিষয় আমার ভাইরাল হয়েছিল, ওইটা হওয়ার পর থেকেই 40,000 টাকা করে মানুষ দেওয়া শুরু করছে। এবার 60,000 টাকা করে যখন ভাইরাল হয়েছে, কালকে আমাকে একজন বলতেছে আমরা 70,000 টাকা দেবো। এখন কথা হচ্ছে যে আপনারা যত ভাইরাল করবেন টাকা কিন্তু বাড়বে আরো, বরং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন গীবত করে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে। আমি টাকা ফেরত দিই না এমনটা নয়, বরং মাহফিল যদি কোনো কারণেই না হয়, যে কোনো কারণে, আমার কারণে অথবা তাদের কারণে, আমি টাকা সাথে সাথে ফেরত দিয়ে দিই। টাইম যদি আপনাদের মতো হয়, তাহলে টাকা আমার মতো দেওয়া লাগবে। আর টাইম যদি আমার মতো হয়, আমি বলবো আসরের সময় আমি দিনের দাওয়াত দেবো। দিনের দাওয়ার জন্য আমি আপনাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে দিতে পারবো না যে রাত 10টায় বসতে হবে। হ্যাঁ, প্যান্ডেল করেন, সবকিছু করেন, আমি আসরের পরে দেবো, নেন। আমি জোহরের পরে দেবো, নেন। আমি ফজরের পরেও দাওয়াত দিতে পারি, তখন দাওয়াত শোনা লাগবে। আপনি বলবেন লোক হবে না, কেন হবে না? যদি সত্যি কোরআনের আলোচনা শোনার জন্য লোক আসে, তাহলে অবশ্যই লোক হতে হবে। আর যদি নাই হয়, তাহলে বোঝা যাবে না আমার কণ্ঠের জন্য মানুষ আসতেছে, বা জোয়ার আমার তাসবিহ ভাইরাল হয়েছে এই জন্য আসতেছে। আগে তো আসতো না এরকম মানুষ, 5 বছর আগেও আসতো না, এখন আসতেছে কেন? তো সেই জন্য এগুলো বুঝতে হবে। আমাকে যখন টাইম দিতে দেওয়া হচ্ছে, আমাকে মানে সবকিছু বলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি আর আমার তাদের মতো প্রোগ্রাম করবো, তখন আমি আমার মতো প্রোগ্রাম করব। তো অনেক প্রবলেম ফেস করার পরেই এই ফরম আমি করেছি। রুলস ছাড়া কোনো প্রোগ্রাম আমি সচরাচর করি না। এই জন্য এই ফরমের ভিত্তিতেই প্রোগ্রাম নিতে হবে, এবং ফরম যেভাবে আছে ওই রুলস মেনেই